হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি বাবলি চলে এসেছি একটা ছোট্ট ব্লগ নিয়ে। হ্যাঁ, ঘুরে এলাম বেলুড় মঠ। সন্ধেবেলায় গেছিলাম, মানে দুপুরে রওনা হয়েছিলাম বেলুড় মঠের দিকে, সন্ধেবেলায় পৌঁছেছিলাম। ভীষণ ভালো লেগেছে, তাই তোমাদের সাথে একটু শেয়ার করব। দক্ষিণেশ্বর থেকে যে নতুন জেটি হয়েছে আর কি, দক্ষিণেশ্বর জেটি, ওখান দিয়ে আমরা বেলুড় মঠ গেছি। এখন আর ওই নৌকো পেরিয়ে নৌকো করে যাওয়ার ব্যবস্থা নেই। তা দক্ষিণেশ্বরের মূল যে গেটটা, সেখান থেকে বাঁ হাতে একটা রাস্তা চলে গেছে। সেই রাস্তা দিয়ে সোজা চলে গেলে ওখানে লেখাই থাকে দক্ষিণেশ্বর জেটি যাওয়ার রাস্তা। ওখানে দিয়ে সোজা গিয়ে টিকিট কাউন্টার পড়ে, 11 টাকা করে টিকিট নেয়। এখানে টিকিট কেটে আমরা ওই জেটির দিকে আস্তে আস্তে এগোতে থাকলাম। দুপাশে তো প্রচুর দোকান, যেমন ঠাকুরের জায়গায় হয় আর কি, ঠাকুরের জিনিসপত্র। আর এই দেখো দক্ষিণেশ্বর জেটি। এখানে টিকিট দেখে কিন্তু টিকিটটা ফেরত দিয়ে দেয়, এবং টিকিটটা সাবধানে রাখতে হবে, কারণ বেরোনোর সময় আবার ওই টিকিটটাই ওরা দেখবে। আর ওইটা হচ্ছে বালি ব্রিজ। বালি ব্রিজের পাশে এখানে এই জেটিতে আমরা সবাই অপেক্ষা করছি। শীতকালীন সন্ধেবেলা যেহেতু, সেহেতু প্রচুর ভিড় ছিল, অনেক লোকজন ছিল। আর গঙ্গার ঠান্ডা হাওয়া খেতে খেতে আমরা এগিয়ে যাচ্ছি। হাজব্যান্ড আমাকে বসার জন্য বলছে, তা আমি বসিনি, বেশ ভিড় ছিল বলে তাড়াতাড়ি মোবাইলটাও ঢুকিয়ে নিলাম। মিনিট 10-15 বাদে গেটটা খুলে দিল। আধ ঘন্টা অন্তর অন্তর লঞ্চ আসে। তো আমরা লাইন করে ধীরে ধীরে জেটির দিকে এগিয়ে যাচ্ছি। বেশ ভালো লাগে, খুব ধীরে ধীরে এগোচ্ছিলাম, কারণ বেশ ভিড় ছিল, তো সবাই আস্তে আস্তে এগোচ্ছিল। আমি একটুখানি তোমাদের জন্য শেয়ার করে নিয়ে মোবাইল ঢুকিয়ে নিলাম। আর ওই দেখো দক্ষিণেশ্বরের মন্দির দেখা যাচ্ছে। এপাশ থেকে আমরা যাচ্ছি বেলুড়ে, উঠে পড়েছি লঞ্চে। লঞ্চ তো যেরকম নৌকো যেতে সেই রাস্তা দিয়েই যাচ্ছে। লঞ্চে কিন্তু এই লঞ্চটাতে বসার ব্যবস্থা ছিল না। ফিরতি পথের লঞ্চটাতে আমরা আবার বসার জায়গা পেয়েছি। বেশ ভিড় ছিল, তাও ভালো লাগছিল, খুবই ঠান্ডা হাওয়া। যদিও গঙ্গায় তখন ভাটা যাচ্ছে, জোয়ার থাকলে আরও ভালো লাগতো। আর ওই যে দক্ষিণেশ্বর মন্দির, সন্ধ্যা হয়ে গেছে, আলো জ্বলে উঠেছে, বেশ বেশ সুন্দর লাগছে। ধীরে ধীরে আমাদের লঞ্চটাও এগিয়ে যাচ্ছে দক্ষিণেশ্বরের এই বেলুড়ের দিকে আর কি, দক্ষিণেশ্বর থেকে বেলুড়ের দিকে এগিয়ে যাচ্ছে। আর গঙ্গা তো বয়ে চলেছে, ভারী সুন্দর লাগছে দেখতে। তো দেখো ওই যে ওই যে দেখছো যেটা লাইট জ্বলছে, ওটাও কিন্তু একটা লঞ্চ, ওপার থেকে এপারে আসছে, আর আমাদেরটা এপার থেকে ওপারে যাচ্ছে। একটু গ্যাপ দিয়ে লঞ্চগুলো চলে, মানে এখন তো সবে সবে শুরু হয়েছে শুনলাম। যাই হোক, বেশ ভালো লাগে, ব্যবস্থাটাও ভালো, আর বেশ গঙ্গার বক্ষে বেড়াতে বেড়াতে যাওয়া, কিছুটা সময়ও লাগে। তো পৌঁছে গেছি আমরা বেলুড়ে। এখানে ওই গেটের কাছে আবার ওই টিকিটটা দেখাতে হবে। আর এই দেয়ালে দেখো বেলুড় মঠের সব ছবি লাগানো রয়েছে, কি সুন্দর দেখে, মনে হচ্ছে যেন জীবন্ত। আমরা পৌঁছে গেছি বেলুড় মঠে। ফেরিঘাট থেকে কিছুটা হেঁটে গিয়ে মঠে ঢুকতে হয়। আর মঠে ঢোকার মুখেই এই বিরাট জায়ান্ট স্ক্রিনে সন্ধ্যা আরতি প্রদর্শন হচ্ছে। মন্দিরের ভেতরে সন্ধ্যা আরতি হচ্ছে ঠাকুরের, আর সেটা এই জায়ান্ট স্ক্রিনে শো করাচ্ছে। পাখির কলকল, মানে কোলাহলে একদম ভর্তি, কারণ সন্ধেবেলায় সব পাখিরা নিড়ে ফিরছে, সঙ্গে ঠাকুরের গান, প্রার্থনার, ভারী ভারী সুন্দর পরিবেশ। আমরা ধীরে ধীরে মন্দিরের দিকে এগিয়ে যাচ্ছি। ভেতরে প্রার্থনা সভায় গিয়ে আমরা কিছুক্ষণ বসেছিলাম, কিন্তু ওখানে তো মোবাইল অ্যালাউ না। কিছুক্ষণ বসে থেকে আমরা আবার বেরিয়ে এসেছি। এসে চারপাশটা ঘুরছি, যেহেতু সন্ধেবেলা অন্ধকার হয়ে গেছে, হয়তো ভালো করে তোমাদের কাছে শেয়ার করতে পারছি না। আমি তো প্রত্যেকবারই দিনের বেলা গেছি, এই প্রথম আমি সন্ধেবেলায় গেলাম। কিন্তু ভীষণ ভালো লাগছে, বিশেষ করে এই আরতি আর এই ওদের যে প্রার্থনা আর গান হচ্ছে, আমার সমস্ত ক্লান্তি, সমস্ত কষ্ট যেন নিমেষে উধাও হয়ে গেল এই মন্দিরে পৌঁছানোর সঙ্গে সঙ্গে। এত এত সুন্দর পরিবেশ না, হয়তো ভাষায় প্রকাশ করা যায় না। আর অসংখ্য ফুল, অসংখ্য ফুল, এত ফুল ফুটিয়েছে, আমি জানি না এরা এত সুন্দর এত ফুল কি করে ফোটায়। ফুলের মেলা দেখতে দেখতে আমার সময়টা ভালোই কেটে গেল। তো যারা এতক্ষণ দেখেছো, একটা লাইক দিয়ে দাও, শেয়ার করে দিও। পুরনো বন্ধুদের অসংখ্য ধন্যবাদ, আর নতুন যারা দেখছো তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও। তো দেখো অসংখ্য ফুল, সবাই এখানে ফটো তুলছে। তো যথারীতি আমিও একটু আধটু ফটো তুলে নিলাম। আর ফটো টটো তুলে ওই দেখো, এটা হচ্ছে
এগিয়ে গেলাম মূল গেটের দিকে। এটা হচ্ছে বেলুড় মঠের মূল গেট। এখান থেকে বেরিয়ে টোটো অটো করে বেলুড় স্টেশন চলে যাওয়া যায়। তা আমরা তো ফেরিতে গেছি, ফেরিতেই ফিরবো, তাই এখানে কিছুক্ষণ বসলাম আর প্রার্থনা শুনলাম। গান হচ্ছিল ঠাকুরের, ভীষণ ভীষণ ভালো লাগলো। গান কিছুক্ষণ বসে টসে তারপর আবার আমরা ফিরতি লঞ্চে উঠে পড়লাম। এখানে এই লঞ্চে কিন্তু অনেক বসার সিট ছিল, সুন্দর করে বসে আরামে ঝালমুড়ি খেতে খেতে বাড়ির পথে ফিরে এলাম। তো আজকের মতো ব্লগটা আমি এখানেই শেষ করে দিচ্ছি। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে।